পরবর্তীকালে মৃত্যুর পরে জীবিত ব্যক্তিরা কি করবে, কি করা উচিত, কি করা উচিত না, আমি চেষ্টা করব। কথা অনেক আছে, সংক্ষিপ্তভাবে আপনাদের কর্ণকুহরে দিয়ে দেব, যাতে করে বহু মশলার এই কথাগুলো আপনাদের মনে থাকে। বেশিরভাগ আমাদের গণ্ডগোল হয় জানাজাতে, যত সমালোচনা, যত রকমের ফতোয়া, যত রকমের সমস্যা। তো আশা করব যে আমি আপনার শুনবেন এবং মনে রাখবেন। রূহ যখন কবজ হয়ে যায় তখন তার চোখ দুটো খোলা থাকে। বলা হয় সে ফেরেশতা দেখতে পায় মরণের সময়। চোখ যদি তাকিয়ে থাকে তার চোখ দুটোকে বন্ধ করে দেওয়া কর্তব্য এবং তার জন্য দোয়া করা কর্তব্য। চোখ দুটো বন্ধ করে দিয়ে দোয়া করা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেমন দোয়া? আরবি দোয়া জানা না থাকলেও তার মানে আপনি বলতে পারেন, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, সৎপথপ্রাপ্ত লোকেদের দলভুক্ত করো এবং ওকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ওর মতো ভালো লোক ওর বংশে পুনঃ পুনঃ দান করো আমাদেরকে এবং ওকে মাফ করে দাও প্রভু। আর এরপর তো কবরে যাবে, কবরকে প্রশস্ত করে দাও আর তার কবরকে আলোকিত করে দাও। এটা মরণের পরপরই দোয়া, প্রত্যেকের উচিত এই সময়ে দোয়া করা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালমার নিকট উপস্থিত হলেন, তখন তার চক্ষু মৃত্যুর পর খোলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা বন্ধ করে দিলেন এবং বললেন, রূহ কবজ হয়ে গেলে চোখ তার দিকে তাকিয়ে থাকে, রূহের দিকে তাকিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেদের উপর বদদোয়া করো না। এই সময়ে দেখবেন মেয়েরা কত কি বলে, কত কি কথা বলে। আমার মেয়েদের সেই সময় মজলিস তৈরি হয়ে যায়, যেমন বিয়েতে তেমনি জানাজাতে। কেউ কেউ ধারণা করে যে আপনজন যদি পাশে বসে থাকে তাহলে রূহ যায় না, সরে গেলে রূহ চলে যায়। এই কুসংস্কারমূলক বহু ধারণা আমাদের মনের ভেতরে ধারণ করা আছে। অতএব এই সময়ে ভালো কথা বলো, এই সময় আজে বাজে এডিং বেডিং কথা বলো না, ভালো কথা বলো, দোয়ার কথা বলো, মঙ্গল কামনা করো। আর তোমরা যা বলো জেনে রাখো তোমাদের ওপর ফেরেশতারা আমিন আমিন বলে, অতএব দোয়া কবুল হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও, ওর মর্যাদা উন্নীত করো, ওকে হেদায়েত প্রাপ্তদের দলভুক্ত করো। আর বিভিন্ন দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। 2 নম্বর হচ্ছে, যদি মুখ খোলা থাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দরকার হলে চিবুক ধরে মাথাতে কাপড় জড়িয়ে বেঁধে দিতে হবে। হাত পা হিলিয়ে হিলিয়ে টাইট যদি হয়ে থাকে সেটাকে ঢিলা করার চেষ্টা করতে হবে। অনিবার্য কারণে দাফনে দেরি হবে আশঙ্কা করলে লাশ ফ্রিজে রাখার ব্যবস্থা করতে হবে। যেমন মুড়ি ঘরেগুলো হয়, আমাদের সৌদিয়া থেকে বহু ভাইরা এখান থেকে কাজ করতে গিয়ে যদি মারা যায় তাদের লাশকে ফ্রিজে রাখা হয় যতক্ষণ না সরকারি কাগজপত্র তৈরি হয়। একটি চাদর বা কাঁথা দ্বারা তার সর্বশরীর ঢেকে দিতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন তাকে চেক কাটা ইয়ামানি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তবে মৃত ব্যক্তি হজ করতে গিয়ে এহরাম বাঁধা অবস্থায় যদি মারা যায় উমরা করতে গিয়ে, তাহলে তার চেহারা ও মাথা ঢাকা হবে না, খোলা রাখা অবস্থায় তাকে দাফন করতে হবে। অতি সত্বর তার কাফন দাফনের ব্যবস্থা করবে এবং এতে মোটেই বিলম্ব করবে না। আমরা অনেক সময় দেরি করি, খামখা দেরি করি, জানা যায় লোক বেশি হবে তার জন্য দেরি করি না। যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন করতে হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানাজার কার্য শীঘ্র সমাধা করো, এর জন্য দেরি করো না। আবার লাশ জানাজার যেখানে পড়া হবে সেখানে নিয়ে গিয়ে লাশকে পেছনে রেখে নসিহত করছেন, নসিহত, আর তাতে সময় ব্যয় করছেন, সুন্নাহর খেলাপ করছেন। এখানে নসিহত নেই। প্রয়োজনীয় কথা বলা যায় কিন্তু নসিহত এখানে নয়। যেটা সুন্নাত সেটা হচ্ছে এই লাশটা জানাজা তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি দাফন করো। সুতরাং এই সুন্নাতের খেলাপ বহু জায়গাতে দেখা যাচ্ছে। যে শহর বা গ্রামে মৃত্যু ঘটেছে সেই শহর বা গ্রামেই লাশ দাফন করতে হবে, অন্য কোনো স্থানে বহন করা যাবে না, অপ্রয়োজন। যদি প্রয়োজন পড়ে
সেটা আলাদা করা। সে প্রয়োজনে লাশ, যেমন সৌদি আরব থেকে এখানে আসছে, শহর থেকে কলকাতা থেকে এখানে আসছে, এসে গ্রামের মাটিতে দাফন করা হচ্ছে, সেই ক্ষেত্রে ডবল জানাজা পড়া যাবে। কলকাতায় মৃত্যু হলো, কলকাতার লোকের কাফন টাফন পরিয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে সেখানে জানাজা পড়ে দেলোরাতে পাঠিয়ে দিল, দেলোরাতে এসে আবার দেলোরার লোকেরা জানাজা পড়বে, তারপরে দাফন করবে, এতে কোনো সমস্যা নেই। কোনো মর্যাদাপূর্ণ বা তথাকথিত শরীফ স্থানে দাফন করার ওসিয়ত মৃত ব্যক্তি করে থাকলে তো মানা উচিত নয়। ওগো আমাকে অমুক জায়গাতে, আমার মাটি যেন বাগদাদে হয়, আমার মাটি যেন মদিনায় হয়, আমার মাটি যেন এখানে কোনো পবিত্র জায়গা যাদের আছে মনে করে সেখানে হয়, কারণ এতে ওসিয়ত বাতিল, এতে কোনো লাভও হয় না। আর সেখানে দাফন করলে মৃতের কোনো লাভ হয় না, এটা যুক্তিযুক্তও নয়। সেখানে দাফন করলে তার আমল ঠিক না, তার আকীদা ঠিক না। আর যদি কাবা ঘরের ভিতরেও দাফন করা হয় কোনো কাজে দেবে না। লাশের কোনো প্রকার ক্ষতির আশঙ্কা থাকলে, যেমন সেটাই দাফন করলে তার কবর বা লাশের ওপর অত্যাচার হতে পারে, তার বিবাদ, হটকারিতা বা কুপ্রবৃত্তি বসে কেউ লাশের মর্যাদার হানি করতে পারে, এমন ভয় হলে নিরাপদ স্থানে বহন করে দাফন করা ওয়াজিব। যেখানে মরেছে সেখানে না রেখে যেখানে নিরাপদ হবে কবর সেখানে আপনি দাফন করবেন। কেউ বিদেশে মারা গেলে তার আত্মীয় পরিজনের দর্শন আশা পূরণ করার জন্য জিয়ারত সুবিধা লাভের উদ্দেশ্যে স্বদেশে বহন করে দাফন করা প্রয়োজন। যেমন আগেই বলা হলো, 70 তার বকেয়া ঋণ পরিশোধ করতে হবে। ভয়ানক জিনিস ঋণ। মানুষ ঋণকে সহজ মনে করে, মানুষের ঋণ নিয়ে নিজের বিলাসিতা করছে, আর ঋণ পরিশোধ করতে কোনো রকম খেয়াল করা হচ্ছে না, ভাবছে খুব সহজ জিনিস, ও মাফ করে দেবে। সবাই বলবে তো ওগো মাফ করে দাও, ঋণ টিন থাকবে না, ঋণ মাফ হবে না। তুমি যদি অবজ্ঞা অবহেলা করে ঋণ রেখে মারা যাচ্ছ, জান্নাতি হলেও তোমাকে জান্নাতের পথে আটকে রাখা হবে, জান্নাতে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না তোমার ঋণ তোমার ওয়ারিসিনরা পরিশোধ করেছে। অতএব তাড়াতাড়ি পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। আর তারপর ঋণ পরিশোধ করার পর যদি মাল বাঁচে ওয়ারিসিনরা ভাগ করে নেবে। আর এই কাজ অবশ্যই করতে হবে, তার কারণ লাশ আটকে থাকবে। আর সাদ বিন আতওয়াল বলেন, তার ভাই মাত্র 300 দিরহাম রেখে মারা যান আর ছেড়ে যান সন্তান সন্ততিও। আমার ইচ্ছা ছিল ওই দিরহামগুলো আমি তার পরিবারের উপর খরচ করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তোমার ভাই তো ঋণ জালে আবদ্ধ, ঋণ মাথার পিন, সুতরাং তুমি গিয়ে আগে তার ঋণ শোধ করো। তোমার ভাইপো ভাতিজা থাকলে তারা পাবে, আগে ঋণ পরিশোধ করো। ঋণ পরিশোধ হওয়া পর্যন্ত মৃত ব্যক্তির জান্নাত প্রবেশে সে প্রতিবন্ধী হয়ে থাকবে। সুতরাং আত্মীয় স্বজন বা উপস্থিত ব্যক্তিরা মাইয়েতের চেহারা খুলে দেখতে এসেছে, লাশ দেখবে, চেহারা খুলে দেখতে সমস্যা নেই। যদি কেউ উপযুক্ত লোক হয় তাহলে চুম্বন দিতে পারে। বাবা মাকে মৃত হওয়ার পরেও চুম্বন দেওয়া যায়, দাদা দাদি নানা নানি তাদের লাশের চুম্বন দেওয়া যায়, কোনো বড় আলেম তার কপালে চুম্বন দেওয়া যায়। আর কান্নাকাটি করা চলবে না। কান্নাকাটি বলতে কেমন কান্না, যে মাতম করে কান্না, ও আমার পাহাড় গো, ও আমার অমুক গো, ও আমার তমুক গো, না। চোখের পানি বইছে, সমস্যা নেই, এ পানি কেউ ধরে রাখতে পারবে না, এর রহমত। আর শোক পালন করে এতদিন অতদিন পুরনো কাপড়, ফাটাছাড়া কাপড় পরে থাকবে, কালো কাপড় পরে থাকবে, এসব না। বরং স্ত্রী হলে মৃত স্বামীর জন্য মাত্র 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, অলংকার না পরে, তারপর ভালো কাপড় না পরে, সাজগোজ না করে, ইত্যাদি ইত্যাদি। আর অন্য লোকের জন্য মাত্র 3 দিন। এ ব্যাপারে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যখন তিনি ইন্তেকাল করলেন, আবু বকর তার বাসা সুরহে থেকে ঘোড়ায় সওয়ার হয়ে এলেন, ঘোড়া থেকে নেমে মসজিদে প্রবেশ করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। তিনি তখন চেক কাটা ইয়ামানি চাদরে ঢাকা ছিলেন। আব্বা আবু বকর তার চেহারার কাপড় খুলে দিয়ে ঝুঁকে পড়ে তার 2 চোখের মাঝে চুম্বন করলেন এবং কাঁদতে লাগলেন। অতঃপর বললেন, আমার মা ও বাপ আপনার জন্য কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ আপনার প্রতি
আপনার মধ্যে দুটি মরণ একত্রিত করবেন না। এখন যে মরণ আপনার উপর অবধার্য ছিল আপনি তা বরণ করে নিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, উসমান বিন মাজুন তিনি এক সাহাবী, তিনি মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তিনি তার চেহারার কাপড় খুলে ঝুঁকে তাকে চুম্বন করলেন। আল্লাহু আকবার। অতঃপর তিনি এমন কাঁদলেন যাতে দেখলাম তার চোখের পানি তার গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে। এছাড়া জাফর মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিজনের নিকট 3 দিন না এসে শোক প্রকাশে ঢিল দিলেন। 3 দিন। অতঃপর তাদের নিকট এসে বললেন, আজকের পর থেকে তোমরা আমার ভাইয়ের জন্য কাঁদবে না। 3 দিন কাঁদতে পারো। স্বামীর জন্য 4 মাস 10 দিন স্ত্রী, বাকি অন্য লোকেরা 3 দিন যদি বলে আর শোক পালন করবো, ভালো লাগবে না, ভালো খেতে ইচ্ছা হয় না, ভালো পড়তে ইচ্ছা হয় না, গোসল করতে ইচ্ছা হয় না, তারপর নিজে সাজগোজ করতে ইচ্ছা হয় না। এটা কেবল যেন 3 দিন এই ইচ্ছাকে দমিয়ে রাখা হয়তো যাবে না, কিন্তু তারপরে আর মানা যাবে না। সুতরাং কান্না, কান্না বলতে চোখের পানি। শিশুপুত্র ইব্রাহিম যখন মারা গেলেন তখন চক্ষু থেকে অশ্রু বইতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুর রহমান বিন আওফ বললেন, আপনিও কাঁদছেন হে আল্লাহর রাসূল? তিনি বললেন, এটি হলো মমতার ফল। চক্ষু অশ্রু বিসর্জন করে অন্তর সন্তপ্ত হয়, আল্লাহ যাতে সন্তুষ্ট তাছাড়া আমরা অন্য কথা বলি না। আর তোমার যাওয়াতে আমরা বড় দুঃখিত হে ইব্রাহিম। আত্মীয় স্বজনের জন্য যা করা ওয়াজিব, মৃত্যুর সময় কথা জানতে পারলে তার পরিবারবর্গের উপর এই বিপদের সময়ে 2টো কর্ম জরুরি হয়ে যায়। প্রথম হচ্ছে আল্লাহ নির্ধারিত তকদির ও বিধানে সন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ নিয়েছে, আমার কোলের সন্তান আল্লাহ নিয়েছে, আল্লাহর দেওয়া আমানত ছিল, সেই আমানত তার নিয়েছে, যার উপরে আমার অধিকার নেই। যখন আল্লাহ নিয়েছেন তখন তকদির মেনে নিলাম। আল্লাহ এতে বান্দাকে পরীক্ষা করেন এবং যা কিছু হয় সবই মুমিনের জন্য মঙ্গলদায়ক। এই কথা আপনারা কোরআন থেকে জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবুর করো, সবুরের মাঝে, ধৈর্যের মাঝে আল্লাহর কাছে সাহায্য চাও, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা দিয়ে এবং ধন প্রাণ ফল ফসলে নোকসান দিয়ে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, আর তাদের উপর কোনো বিপদ এলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো, মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহি পড়ো। কেউ বলছে যদি কাফের মারা যায় ইন্না লিল্লাহ বলতে পারবো? কাফের যদি মরে সেটা যদি তোমার মুসিবত হয় তাহলে বলবে, নচেত কেন বলবে? কাফের যদি মারা যায় আর সে মরলে তোমার মুসিবত যদি হয়, সে মারা গেছে তোমার বিরাট ক্ষতি হবে, তাহলে তুমি ইন্না লিল্লাহ তোমার মুসিবতের জন্য। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি। তো মুসিবা এটা মত, শুধু মৃত্যু না। অতএব তোমার যদি মুসিবত হয়, তোমার মাল ধ্বংস হয়ে গেল, বাড়িটা চোখের সামনে পড়ে গেল, বন্যায় হলো, ভূমিকম্পে হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জন্যই রয়েছে রহমত, তাদের জন্যই রয়েছে করুণা, তারাই হেদায়েত প্রাপ্ত। বিশেষ করে কোনো শিশু সন্তান মারা গেলে তার উপর ধৈর্য ধারণ করা প্রতিদান ও মাহাত্ম্য বেশি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে মহিলার 3টি শিশু সন্তান মারা যাবে, মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দা স্বরূপ হয়ে যাবে। একজন মহিলা বলল, আর 2 জন হলে? তিনি বললেন, 2 জন হলেও এই বিপদের সময়ে মৃত্যু, 2 জন হলেও আর 1 জন হলেও সেই ছেলে কাল কিয়ামতের দিনে সুপারিশ করবে মা বাপের জন্য। শর্ত হলো তাদেরকে তৌহিদবাদী নামাজি হতে হবে, মৃত্যুর সময়ে ধৈর্য ধরতে হবে এবং সবুর করতে হবে, আর সবের আশা রাখতে হবে, তাহলে কিয়ামতের দিনে এই ফল পাবে। এই বিপদের সময় মৃত্যু জানতে পেরে বা খবর শুনে এবং তারপরে পরিজনদের জন্য বলা ওয়াজিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া বলতে হবে। আর তার মানে হচ্ছে, হে আল্লাহ, আমার এই বিপদে তুমি আমাকে প্রতিদান দাও এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো। ছেলে মারা গেছে, ভালো ছেলে পাবে। স্বামী মারা গেলে ভালো স্বামী পেতে পারো। উম্মে সালামা হাদিস এইটাই। যখন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বললেন, আদেশ করলেন,
তখন আমি বললাম, হাই আল্লাহ, আমার যে মুসিবত, যে স্বামী আমার চলে গেছে তার থেকে ভালো স্বামী আমার কোথা পাবো? আল্লাহ তাআলা আমার এই দোয়ার বরকতে, আমি এই দোয়া করেছিলাম, রাসূলুল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছিলেন, সেই দোয়ার বরকতে আমি আমার স্বামীর থেকে ভালো স্বামী পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব যখন কোনো বিপদ হবে এই দোয়া যদি বলা হয়, উত্তম বিনিময়ে আপনি পাবেন, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য মুনাসিব মনে করবেন, আপনাকে দান করবেন। মা বাবা ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে মহিলারা অলংকার ও প্রসাধন বর্জন করতে পারবে। আর এমন কাজ ধৈর্য ধারণের পরিপন্থীও নয়, তবে এমনটি কেবল 3 দিন বৈধ, যেমন বলা হলো, আর বেশি না। আর স্বামী মারা গেলে বলা হলো 4 মাস 10 দিন অলংকার বর্জন করবে। হ্যাঁ, চুড়ি ভাঙবে তা নয়, চুড়ি খুলে রেখে দেবে, ভাঙতে হবে না। সৌন্দর্য, সুগন্ধি, প্রসাধনাদি বর্জন করবে। এই ক্রিম, ঠোঁট পালিশ, এ পালিশ সে পালিশ, আর কোনো রকমের সাজসজ্জা, মাথায় ফুলের তেল বা মাথায় তেল লাগানো যাবে না, সাবান, সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না, ভালো রঙিন চকচকে কাপড় পরতে পারবে না মেয়েরা। বিজাতির অনুকরণের মৃত্যুর দিনে মৃতের স্ত্রীর হাতের চুড়ি ভাঙানোর রেওয়াজ রীতি মুসলিম নারীদের জন্য নয়। এক্ষেত্রে চুড়ি ইত্যাদি অলংকার, নাক ফুল হোক, কানের দুল হোক, খুলে রাখবে। জাইনাব বিনতে আবি সালামা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী উম্মে হাবিবার নিকট গেলে তিনি বললেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পরকালে বিশ্বাসিনী কোনো মহিলার জন্য কোনো মৃতের ওপর 3 দিনের অধিক শোক পালন করা হালাল নয়, তবে মৃত স্বামী হলে তার উপর 4 মাস 10 দিন শোক পালন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। যেগুলো শুনলাম ভালো করে শুনলাম এবং যেন আমল করি চেষ্টা করব। বাকি কিছু কথা দ্বিতীয় খুতবায়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আত্মীয় মারা গেলে আত্মীয়র জন্য যা হারাম, প্রথম হচ্ছে মাতম করে কান্না করা, উচ্চরোলে কান্না করা, চিৎকার করে গাল নোচা, কাপড় ছেঁড়া, চুল ছেঁড়া, বুকে থাপড় মারা, ইনিয়ে বিনিয়ে রোদন করা, মাইয়েতের অতিরিক্ত প্রশংসা করা, ও আমার 7 কোদালের মুনিশ গো, ও আমার 7 রাজার ধন গো, ইত্যাদি ইত্যাদি নানা রকম। বেশিরভাগ আপনার শিয়াদেরকে দেখবেন তারা হাই হোসেনা করে কিভাবে মাতম করছে। এগুলো জাহিলি যুগের আমল। মুসলমান মেয়েদের জন্য, ছেলেদের জন্য, কারোর জন্য বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতমকারিণী নারী যদি তার মরণের আগে তওবা না করে মারা যায়, তাহলে তাকে কিয়ামতের দিন দাহ্য আলকাতরার পায়জামা এবং 5 রাময় জামা পরিয়ে দাঁড় করানো হবে। অতএব খুব সাবধান। আর শব্দহীনভাবে গুপ্ত কান্না, যেমন আগেই বললাম, চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে, এটা কেউ পারবে না বাধা দিতে। 2 নম্বর হচ্ছে শোকে ভেঙে পড়ে মাথা ন্যাড়া করা ফেলা হারাম, যেমন ওরা ন্যাড়া করা যাবে না, আমাদের এতে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা থেকে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন, যে তার কেউ মারা গেলে উচ্চস্বরে কান্না করে, নিজের মাথা ন্যাড়া করে, আর মাথা ন্যাড়া করে ফেলে, কাপড় ছেড়ে ইত্যাদি। সম্পর্ক নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার। 3 নম্বর হচ্ছে মহিলাদের আলুলায়িত কেশদাম ছড়িয়ে রাখা, বাস ছড়িয়ে রেখে দিল, কেউ মারা গেছে, চুল ছড়িয়ে রেখে দিল, চুলটা বাঁধবেও না, এত কিছু করতে হবে না, তো বাড়াবাড়ি হয়ে গেল। এক বায়াতকারিনী সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সৎ বিষয়ে আমাদের নিকট থেকে বায়াত গ্রহণ করেছেন, তার মধ্যেও যে আমরা তার অবাধ্যাচরণ করব না, চেহারা নুচব না, ধ্বংস রাখবো না, বুকের কাপড় চিরব না, চুল ছিটিয়ে রাখবো না ইত্যাদি। 4 নম্বর কাজ হচ্ছে শোকে বিমর্ষ হয়ে কেবল কয়েকদিনকার জন্য দাড়ি বাড়ানো। আমাদের ভাইরা আমার যারা দাড়ি রাখছেন না, তারপরে বাবা মারা গেল, দিয়ে দিন কতক কবর আসা যাওয়া করতে লাগলো, আর তারপরে দিন কতক দাড়ি ছেড়ে দিল, এখন দাড়ি কাটা হবে না মনে করে অনেকে। রমজানে অনেকে দাড়ি কাটে না, হজ করতে গিয়ে দাড়ি কাটে না, তারপর ফিরে আসে আবার যেমন কাটতে এমনি সাফান সাফা। না, এটা ঠিক না। যার দাড়ি কাটা হারাম যখন হবে, সব সময় হারাম, শোকের সময় সেটা রাখতে হবে, তাহলে হয়ে গেল বিদাত, তুমি ডবল পাপ করছো। এরকম করা ঠিক না। শোক পালনের জন্য বিশেষভাবে কালো কাপড় পরা বা বিশেষ কোনো লিবাস পরা এ বিদাত। মৃত্যু সংবাদ সাধারণভাবে
রেডিও, টিভি, পত্র পত্রিকা, লাউড স্পিকার প্রভৃতি শব্দবর্ধক যন্ত্রের সাহায্যে, অথবা উচ্চস্বরে বাজারে বাজারে, পাড়ায় পাড়ায়, অথবা মসজিদের মিনারে মিনারে, অথবা দরজায় দরজায় ঘোষণা ও প্রচার করা নিষেধ। যেহেতু হুযায়ফা বিন ইয়ামান তিনি বলেন, মৃত্যুর খবর কাউকে জানাবো না, কারণ আমার আশঙ্কা হয় যে তা মৃত্যু সংবাদ প্রচারের পর্যায়ভুক্ত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আনিন নাই থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার তোমরা প্রচার করো না আমার খবর, কারণ আমার ভয় হচ্ছে যে সেই হাদিসের আমি অন্তর্ভুক্ত হয়ে যাব যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু সংবাদ ঘোষণা করো না। আর আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নাই শব্দের আবিধানিক অর্থ হলো মৃত ব্যক্তির মৃত্যুর খবর দেওয়া, সুতরাং এই অর্থে সকল ধরনের খবর দেওয়াই শামিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই করেছেন না নাজাশির মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন সামনের লোকেদের, যে তোমাদের ভাই নাজাশি মারা গেছে, চলো জানাজা পড়ো, এতে সমস্যা নেই। সমস্যা কোনটা? তাহলে নাহা আনিন নাই কোনটা? যেটা জাহিলি যুগে ছিল। জাহিলি যুগে নাই কেমন ছিল? তারা মিনারায় উঠে, উঁচু জায়গায় উঠে উচ্চ স্বরে ঘোষণা করত, আর কখনো প্রশংসা করত, কখনো করতো না। নাই এখানে মৃত্যু প্রশংসা করে লেখা নেই, আর প্রশংসা না করে তাও লেখা নেই, দুই রকমই এসেছে। নাই ঘোষণা হবে প্রশংসা করে অথবা না করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে থাকেন, সেটা প্রশংসা করেই হোক আর না করেই হোক, এটা কি করা যাবে না? ঘোষণা করা যাবে না। ঘোষণা মানে আম ঘোষণা, মসজিদের মাইক হোক, ক্লাবের মাইক হোক, ভাড়া করা মাইক হোক, কোনো মাইকে ঘোষণা করা যাবে না। আজান, মাইকে আজান দেওয়া জায়েজ না? জায়েজ নাই তো দিচ্ছি কেন? মাইকে আজান দেওয়া এই জন্য জায়েজ, যেহেতু উচ্চ স্বরে ঘোষণা করা, আজান হচ্ছে আসলেই উচ্চ করে ঘোষণা করা। আল্লাহ নবীর যুগে আমরা এই যন্ত্রের সাহায্যে উচ্চ স্বরটাকে উচ্চ করছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উচ্চ স্বরে ঘোষণা করে নাই করা যাবে না। তাহলে আমরা এই যুগে উচ্চ স্বরে ঘোষণা করার জন্য মাইক ব্যবহার করছি, কোন যুক্তিতে আমি জানি না। লোকের সুবিধা হবে, মাঠে ঘাটে আছে। আর ভাই জানাজা পড়তে যার ভাগ্যে থাকবে, আগে মাইকের আগে কি হতো, যার ভাগ্যে থাকবে ঠিক এসে হাজির হয়ে জানাজা পড়বে। আর যদি মৃত ব্যক্তি ভালো কাজ করেছে, আকীদা ভালো আছে, এমনি জান্নাত যাবে। সুতরাং এই ঘোষণার সাথে এ করা উচিত না। আচ্ছা, আর এইভাবে যদি যারা ঘোষণা করছে তাহলে তারা হাদিসের বিরোধিতা করছে। অবশ্য মতভেদ আছে, কেউ বলছে যে প্রশংসা করে করলে জায়েজ নয়, আর প্রশংসা না করে করলে মাইক ঘোষণা করা যায় না। তো আমভাবে ঘোষণা করা হচ্ছে, প্রশংসা থাক অথবা না থাক, ব্যাস। তার জন্য মুস্তাহাব হলো মৃত্যু সংবাদ জানানো। এখন মাশাআল্লাহ হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এলান হচ্ছে, তো এগুলো আমভাবে ঘোষণা নয়। আমভাবে যখন ঘোষণা নয় তখন এটা করা যাবে। মৃত ব্যক্তি দম যাওয়া মাত্র বাড়ির লোকের কিছু সাদকা করা বিদআত। যেমন মৃত্যুর খবর শুনে কোনো প্রতিষ্ঠানের লোকেদের সমবেত হয়ে মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে ক্ষণে করে নীরবতা পালন করা, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা, এ প্রথা অনৈসলামিক প্রথা। এরূপ করতে পারা যায় না। যে স্থানে দম যায় সেই স্থানে কয়েকদিন ধরে রূহ ঘোরাফেরা করে, যাতায়াত করে, অপমরণের রূহ ভটকে বেড়ায়, এসব ধারণা হচ্ছে অমুসলিমদের। তাই সে স্থানে কয়েকদিন যাবৎ লাতা দেওয়া, বাতি জ্বালানো, ধূপধুনো দেওয়া এবং পরে মসজিদের ইমাম সাহেব ও জামাত সহ মিলাদ অনুষ্ঠান করে সেই রূহ তাড়ানোর ব্যবস্থা করা, এসব হচ্ছে বিদআত। জান কবজ হওয়ার সময় বাড়িতে যে পানি বা পাকানো খাবার ছিল তা ফেলে দেওয়া, ঝাড়বাতি অথবা প্রভৃতি সৌন্দর্যের জিনিস ঢেকে ফেলা, এসব হচ্ছে, এতে মুর্দার কোনো লাভও হয় না, এগুলো সব বিদআত। সুতরাং এমন নামাজ খণ্ডন, কেউ যদি বেনামাজি থেকে মারা গেছে অথবা নামাজ কাজা রেখে মারা গেছে, তার খণ্ডনের জন্য কাফারা আদায় করা, ওই চাল টাকা দিয়ে গরিবদেরকে দেওয়া, এসব হচ্ছে বিদআত। নামাজের কাফারা হলো আদায় করা, এছাড়া কোনো কাফারা নেই। এবার চলুন শেষ যেটা, মরাবাড়ির ভোজ। মরাবাড়িতে ভোজ করা হয়। জারির বিন আব্দুল্লাহ বাজারি রাদিয়াল্লাহু আনহু বলেন, দাফনের পর মরাবাড়িতে খানা ও ভোজের আয়োজনকে এবং লোকদের জামায়াত হওয়াকে আমরা জাহেলিয়াতের মাতম হিসাবে গণ্য করতাম, যা ইসলামে বৈধ নয়। আব্দুল্লাহ বিন জাফর বলেন, জাফর শহীদ হওয়ার পর যখন তার সে খবর পৌঁছলো
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসনাউ লি আলি জাফর তাআমান ফা ইন্নাহু কাদ আতাহুম আমরুন শাগালাহুম। জাফরের প্রয়োজনের জন্য তোমরা খানা প্রস্তুত করো, কারণ ওদের নিকট হতে খবর পৌঁছেছে যা ওদেরকে বিভোর করে রাখবে। সুতরাং মরা বাড়ির লোকের উচিত হলো সাদা মাঠা রান্না করে খাওয়া এবং মেহমানদেরকে খাওয়ানো। সেদিনে নাকি 3 দিন চুলা বন্ধ রাখতে হয় না। যদি কেউ খেতে না দেয় তো খেতে হবে, না খেয়ে মরবে? রান্না চলবে, কিন্তু যেটা সুন্নাত সেটা হচ্ছে অন্য বাড়ি থেকে তোমার বাড়িতে খাবার আসবে, যেমন জাফরের জন্য বলা হলো। সুতরাং ভোজ করা যাবে না। মরা বাড়ি থেকে যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে, মরা বাড়ির লোককে যদি খাওয়াতে হয়, গরু জবাই করে দিলাম, বড় লোক কাছি গরু জবাই করে দিলাম, খাসি জবাই করে দিলাম, মাছ ধরলাম। আজকাল আবার কোনো জায়গাতে বিরিয়ানি হচ্ছে, শুনেছেন? এই খবরটা দিলাম, আমি ভুল করলাম, বিরিয়ানির গন্ধে বা আপনারাই বাইক নিয়ে ছুটবেন। বিরিয়ানি হচ্ছে, বাপ মারা গেছে বিরিয়ানি, বাপ রেখে গেছে, তুমি এত খরচ করতে পারবে না। কেউ আবার ফুসকুড়ি দেয়, মানে চুলকানি হচ্ছে, চুলকানি সৃষ্টি করে দেয় যে তোকে খরচ করতে হবে না। তবে আত্মীয় বা প্রতিবেশী উচিত হলো খাবার তৈরি করে মরা বাড়িতে পাঠানো। আত্মীয় বা প্রতিবেশী কেউ যদি তা না করে, চাচাতো ভাইরা কেউ করলো না, প্রতিবেশীর কেউ করলো না, জামাতের লোকে তখন যদি চাঁদা তুলে করে, তাহলে আমি বলি নেই, আমাদের এখানকার আলেমরা যারা আগে ছিলেন তারা বলে গেছেন করা যাবে, কিন্তু ওই সীমা পর্যন্ত। যেহেতু খাবার তৈরি করে পাঠানোর নির্দেশ রয়েছে শরীয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাবার তৈরি করো। তোমরা কারা? তোমরা হচ্ছে তো বাকি সাহাবারা, আলে জাফরের ঘর বাসী সবাই, তারা ব্যস্ত, তারা খাবার তৈরি করবে না, তোমরা করো, পাঠিয়ে দাও। আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, প্রতিবেশী হতে পারে, সবাই মিলে হতে পারে, কিন্তু খাবার সেই রকম খাবার ভোজবাজি নয় যেমন বিয়েতে করা হয়। তবে চাঁদা তোলার ক্ষেত্রে কোনো প্রকার চাপ প্রয়োগ করা যাবে না। প্রত্যেককে চাঁদা নির্দিষ্ট করে দিয়েছে, এর 200 টাকা, ওর 300 টাকা, ওর 50 টাকা, আর না দিলে খবর আছে, তাহলে তোর মরা হলে দেখব। এইভাবে চাপ দিয়ে নয়, খুশির সাথে যে দেবে তাদের তাই দিয়ে সাধারণ খাবারের ব্যবস্থা করতে হবে। আর এতে জাকাত ফাকাত দেওয়া যাবে না। কেউই বা ব্যবস্থা না করলে নিরুপায় হয়ে সামর্থ্য অনুযায়ী রান্না করে মরা বাড়ির লোককে তা খেতেই হবে এবং আত্মীয়কে খাওয়াইতে হবে। কি করবে? কিন্তু সাদামাটা খাবার। আর যারা মেহমান আসবেন তাদের নিয়ত যেন খানা না হয়, চল গরু পড়েছে এক পাত খেয়ে আসি, বাইক নিয়ে এসেছে নিপতি গ্রাম থেকে, এখানে দেলোড়াতে মরেছে, পাত পেতে খেয়ে গিয়ে বাড়িতে দেখছে এখনো বউ খায়নি, বাপ কেউ খায়নি। কেন? বাইক নিয়ে এলে সেই 2-3 মিনিট কি 5 মিনিটের পথ গিয়ে বাড়িতে খেতে পারো না? যখন তুমি বর্ধমান যাও, তখন তুমি বোলপুর যাও, তখন কি করে খাও, কি করে? কিন্তু না, মরা বাড়িতে এসেছি, সেখানে ভোজ হচ্ছে, খাবো। খবরদার না, প্রয়োজন না হলে খাবে না, বাড়ি ফিরে গিয়ে তুমি খেতে পারবে। অতএব যদি দরকার হয় আলাদা কথা, যে আমার রাত হয়ে যাবে বাড়ি ফিরতে, কিংবা আজকে থাকতে হবে, সেক্ষেত্রে তুমি পেটকে রাখবে কোথায়? তোমার জন্য খাওয়া যায়। তাছাড়া এভাবে ভাগ বসানো স্থানীয় লোকের অথবা যারা বাড়ি ফিরে খেতে পারবেন তাদের এই খাবারে ভাগ বসানো উচিত নয়, কারণ তাতেই ভোজের আকার ধারণ করে, আর ভোজের গন্ধেই লোক সংখ্যা বাড়ে। আর সুতরাং যাদের না খেলে উপায় নেই, কেবল তারাই খাবেন, যেহেতু এটা খুশির খানা নয়। যারা কর্মী তারা ঘরের খেয়ে দাফন ও রান্নার কর্ম আল্লাহর ওয়াস্তে করবে। কর্মী বলছে আমি খাবো, তোমার কর্মী তোমার হক হয় না। এটা মুসিবতের সময়, তুমি ঘরে খাও, নিয়ে রান্না করে দাও, মেহমানদের দেখাশোনা করো, তা নয়। কিন্তু তারাও খেতে লাগে। 100টা মেহমান, আর কোনো সময়ে দেখা যায় তার কর্মী হয়ে গেছে 50টা। তারা 50টা লোক খেলো, চাঁদা করার টাকা তোমরা কর্মী হয়ে একটা জাল ঠেলে দিলে, একটা কাঠ তুলে দিলে, আর সেই ওসিলায় তুমি খেতে থাকলে, এটা কিন্তু তোমারও উচিত না। জানাজা পড়ার সময় খানার দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা খেয়ে যাবেন। কেউ বলছে না, গ্রামের মাদ্রাসার ছেলেরাও খাবে, গ্রামের কর্মীরা খাবে, বহিরাগত মেহমানরা খাবে, দাওয়াত দেওয়া হচ্ছে। কেন দাওয়াত দিচ্ছ? বাপের বিয়ে নাকি? তো বলছে না পারলে খাবে না। না খেলে তো না খেলো। সে জানাজার স্বভাব নিতে এসেছে, 2টো কেরাত স্বভাব, 2টো বহুত পাহাড়ের সমান স্বভাব নিতে এসেছে। এক মুঠো ভাত পেলো আর না পেলো, সে তো ঘরে গিয়ে খাবে, সে তো খাবার খেতে আসেনি। রাগ করলে বয়ে যাবে, তোমার কোনো কিছু হবে না। তবু এই দাওয়াত প্রথাটা খুবই খারাপ জিনিস। দাওয়াত না দিলে হয়তো কেউ খাবে না, রাগ করবে, তা করুক।
যেহেতু এটা খুশির অনুষ্ঠান নয়, এটা মুসিবত। যার প্রয়োজন হবে সে খেয়ে যাবে, নচেত না। কিন্তু এসব কি পালন হবে? মনে হয় না। সুতরাং খারাপের দিকে এগিয়ে যাওয়া পথ বন্ধ হওয়াই ভালো, এটা আমার মত। যে খারাপের দিকে দিন দিন বিরিয়ানি যখন তৈরি হতে লেগেছে, ভোজ যখন হতে লেগেছে, গরু জবাই, বাপ মরে গেল, ঘর থেকে গরু জবাই করে দিল, কারো তোয়াক্কা নেই, কেউ দেবে না দেবে, খারাপের দিকে আগাচ্ছে। সুতরাং এই পথটাকে বন্ধ করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ